বাসি ভাত ছিল, কালকের বাসি ভাত। আর এই পেঁয়াজ আলু লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। এখানে দুটো ডিম ভাজছি। এই দিয়ে ভাত ভাজা করব আজকে সকালের খাবার। তার মধ্যে বাজার থেকে আসলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। তার মধ্যে দেখি মা আবার পনির দিয়ে আলু দিয়ে বড়া ভেজে রেখেছে। কালকে পনির হয়েছিল তো ওখান থেকে পনির মা রেখে দিয়েছিল অল্প করে। পেঁয়াজ লঙ্কা আলু ভাজাটা দিয়ে দেবো, এক হাত দিয়ে করছি। অল্প করে ভাতগুলো দিয়ে দেবো, ঝরঝরা ভাত। একটু কালকে বেঁচে গেছিলো, কালকে একটু বেরিয়েছিলাম, আসতে দেরি হয়েছে। সকাল 10টায় বেরিয়েছি, পুরো ঘুরে এসেছি প্রায় 6টা 6:30। আর দুপুরের ভাত আর খাইনি, বাইরেই খেয়েছিলাম। গেছিলাম একটু অনেক দূরে, চলছে সীমান্ত, গিয়ে যাচ্ছি শেষ আর হচ্ছে না। কোথায় যাচ্ছি? সাউথ লাইন চলে যাচ্ছি। হ্যালো, আজকে ব্লগটা এখন দুপুরবেলা দিয়ে স্টার্ট করলাম। সকালবেলা তো মা বাজার গেল, এদিক ওদিক গেল বলে আমিও সাইকেলে পাম্প ভরে নিয়ে চলে এলাম। তবে এখন দেখো দিদুন কি রান্না করেছে। এই যে আলু পনির বড়া। ইচ্ছে করছে তাই নাকি? এই যে দুই বুড়ি বসে বসে গল্প করছে। দুই বুড়ি, এই একটা বড় বুড়ি, এই একটা ছোট বুড়ি। হ্যাঁ বাবা, এখানে আমি তখন পড়ছিলাম একটুখানি। এই যে আমার বই, এই সাহিত্য মুকুল, লিভিং প্ল্যানেটস, স্প্রিং হিউম্যান। চলো, আমার পড়া যেহেতু হয়ে গেছে আমার এখন, তবে আমি এখন বই খাতা গুছিয়ে নিলাম। দেখো, এটা আমার টেবিল, এই যে আমার স্কেচ পেন, সরি এই যে ব্লু স্কেচ পেন, আমার ব্লু স্কেচ পেন। আমার মা এখানে ঠাকুর সাটিয়ে দিয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার সাইকেল বললাম না, সাইকেল পাম্প করে নিয়ে এসছি। এই যে আমার সাইকেলটা পাম্প হয়ে গেছে। এই দেখো সাইকেল পাম্প হয়ে গেছে। চলো দেখা যাক কেমন পাম্প করেছে। ভালোই পাম্প করেছে। এইটা দেখি, এটা একটু কম পাম্প হয়েছে। চলো, এই দেখো আমার মা দেখতে চলে এলো কি কি রান্না করবে। চালু হয়েছে, আর ভাত ভাজা অর্ধেক হয়ে গেল, শেষ। এবার আমরা এই ইয়াম্মি জিনিসটা দিয়ে, আর পনিরের তরকারি আছে ওইটা দিয়ে এবার ভাত ভাজা ইয়াম্মি করে খাবো। পনিরের তরকারি নেই তো? আছে আমার দিদুন রেখেছে। এই আমি খাবো আমার জন্য ছোট বুড়ি। এই দেখো আমার খেয়ে নিল, খাওয়ার বসে গেছে এখানে। এই বলে আমাকে দিল না। না এটা দুটো আছে। এই আরে এটা নেন, ওপরটা নেন, নিচেটা আমি নিই। আমি পোড়া খাই। খুবই পোড়াটা দিয়েছে, ভালো হয়েছে, পোড়া বেশি টেস্ট। ছোট বুড়ি খাচ্ছে। আমার পরিচিত তরকারি তুই খাচ্ছিস কেন? আমার জন্য রাখলেও খেয়ে নিচ্ছে। আমি জানি না, তোমাকে আমাকে দিতেই হবে। আবার পরে আসবো ফিরে, খেয়ে নি। বাই বাই। দেখো বন্ধুরা, আমার মা দেখো
এই মাছ বের করলো এখন। এটা কি মাছ দেখি তো? এটা কমপ্লিট মাছ, হ্যাঁ এটা কমপ্লিট মাছ বুঝলাম। ওটা আবার কি মাছ? বাহ, কাটা মাছ। এই মাছ কাটা তো বলে। হ্যাঁ হ্যাঁ কাটা মাছ। মা এই কমপ্লিট মাছ আজকে হবে না কাটা মাছ আজকে হবে? কাটা মাছ আজকে হবে। অনেক কিছু ভেবে রেখেছি, কি কি পান- হবে, যখন যখন হবে তখন তখন বলবো। হ্যাঁ কিন্তু দেখে না কি সুন্দর করে মা ধুচ্ছে, আর কি টেস্টি টেস্টি খাবার। এখানে এই যে এখানে বসিয়ে দিয়েছে কিসের জল বসিয়ে দিয়েছে এখানে, ডাল আছে। ডাল সরি ডাল। এখানে কড়াই ভেজেছিল এই ভাত ভাজা ওটা। আর মা যে ভাত ভাজা বানিয়েছে না অসাধারণ লেগেছে, অসাধারণ। মা না খুব টেস্টি খাবার বানায়। তার জন্য আমার আম্মি ছুটে ছুটে চলে আসে মায়ের হাতে রান্না করে করে। ঠিক বলেছে আমার আম্মি, ছোট বুড়ি আমার ঠিক বলেছে যে এই এর জন্য আমার আম্মি ছুটে ছুটে চলে আসে আমার মায়ের হাতের রান্না খেতে। ও কিন্তু তোমাদের দুজনের নামটা বেশ ভালো দিয়েছে, ছোট বুড়ি বড় বুড়ি। আর কপাল নেই। আর এখানে আমার দিদুন আলু কাটছে। এই যে আজকে আলু কাটছো কেন? কি রান্না হবে? কাটা মাছ রান্না হবে সোনা। আজকে কাটা মাছ। আর এগুলো কিসের জন্য? এগুলো মা মাছে দেবে, এগুলো দাদুর জন্য আলু পেঁপে সেদ্ধ, এটা আদা। ও আদাগুলো তো গ্রেট হবে বুঝলাম, তবে এই যে এই মুড়িটা কোথায় রাখবে? এই মাছের হাত যদি ছাড়িয়ে না দিলে আমার খুব রাগ ওঠে। বড় ওই সাইডে রাখো। এই দেখো মুড়িটা নিয়ে এসে রাখা আছে যখন খাওয়া। এক গাদা করে দেয়। এখন ওই ভিন্ডিগুলো কি করবে? আজকে হবে না, ভেন্ডি কালকে হবে। পারি না এদিকে করে, দুই দিকে একদম পারি না। আমি রেডি করে নিই তারপরে করি। এখন লঙ্কাগুলো ছাড়াবে বসে বসে। হ্যাঁ। কিন্তু যেগুলো যেগুলো আছে পচাগুলো, সেগুলো তুমি কেন কাটছো? না এটা ভালো আছে। একটু আমি রেডি করি। আমিও পারি। ও এই যে এই লঙ্কাগুলো এখন পুরো কেটে ওরকম নিলো খাবে, দুপাক তুমি খাবে, খেয়ে নিবা। করে। মানে এখন দেখি তো মা কি বের করছে ফ্রিজে। আমরা বন্ধু। আরে আর বাস না। হ্যাঁ কাটতেও তো অসুবিধা। মা একটুখানি চিকেন রেখে দিয়েছিল কন্টেনারে, আমার এখন খুব ভালো লাগছে। মা ইয়েতে এখন ডালের সাথে ভেজে দেবে, এই যে চিকেন ভেজে দেবে ডালের সাথে। এখানে আছে মা যে বড় বুড়ি এখন খাচ্ছে, খেতে বসেছে বড় বুড়ি। ছোট বুড়ি কোথায় গেল? ছোট বুড়ি উপরে দেখাচ্ছি। জেঠু বলেছিলাম, জেঠুর জন্য কালো ডাস্টবিনটা না ওই ইয়েটা ফেলে দিয়ে আনতে হবে। বন্ধ করো, সামনে আর কিচ্ছু হবে না। এই যে এখানে মাছ ভাজছি। আজকে রান্না একটু দেরি হয়ে গেছে, নর্মাল মাছের ঝোল করবো আজকে। এটার মধ্যে আছে একটু আদা বাটা আছে, জিরে বাটা আছে, ধনে বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, শুকনো লঙ্কা বাটা আছে, টমেটো কিছুটা এখানে দিয়ে বেটে রেখেছি আর কিছুটা এখানে কুচি রেখেছি। আর লম্বা লম্বা করে আলু কাটা রয়েছে, মা কেটে দিয়েছে। আলু ভেজে মাছের ঝোল করবো। আর এখানে আলু পেঁপে সেদ্ধ দেওয়া আছে বাবার জন্যে, ডাল সেদ্ধ হচ্ছে। বাবা ডাল খেতে ভালোবাসে বলে ডালটা আমাকে রোজ করতে হয়। এই যে পায়ে ব্যথা নিয়ে কি করছে? টাইম ঠিক আছে তো? টাইমটা না, হ্যাঁ 1:05। হ্যাঁ ইয়ে ফাস্ট করে রাখো। চিন্তা করো কোথায় উঠেছে, যদি পড়ে যায় কাকিমা নাতনি এসে আমারও ধরবে তোমার।
তোমার নাতনি এসে আমার ধরবে। আমার দাদু না ইয়ে ভাঙা পানি উপরে উঠেছে। ঠিক ঠিক আছে আছে কিনা দেখ। ঠিক আছে ঠিক আছে, বাচ্চাটা হয়নি তো? আমি তো চোখেই দেখতে পাচ্ছি না আমি। ঠিক ঠিক আছে ব্যাপারটা কেমন আবসা হয়ে যাচ্ছে কেন? ই কোথায় চেপেছে? তো কি? আমার দাদু ইস কি সব বলছে। এই যেখানে মাছ ভেজে রেখেছি, একটু টমেটো কুচি, আলু ভাজলাম, এখানে সব মশলা রেডি। এবার দিলাম জিরে ফোড়ন, তার মধ্যে মশলাগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেবে। ভাজলো সব করলো। চিনির কৌটোটা দিতে মামা ওইখান থেকে, ওই দেয় ওইখান থেকে বাড়িতে দিতে পারছি। হালকা দাঁড়া, তেলের উপরে চিনি দিলে নাকি রঙটা ভালো হয়, কারণ বাবার তো পেট পাতলা, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ না করাই ভালো। তারপর তেলটা কি সুন্দর রঙ হয়ে গেল। এটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে যে মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দেবো। এটা আওয়াজ বেরোচ্ছে একটু চালালে। এটাকে হালকা কষিয়ে নেবো, তার উপরে দেবো আলু। তারপরে নুনটা দিয়ে দিই, নুনটা ভরতে হবে। আর সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়েছিলাম বাটার সময়, কিন্তু মনে হচ্ছে অল্প অল্প হয়েছে, কম হয়েছে, সামান্য হলুদ দিয়ে দেবো। এটাকে একবার নাড়াচাড়া দেবো, হালকাভাবে কষাবো, তার উপরে আলুটা দিয়ে দেবো। আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে ভাজার জন্য, আর এই কষাতে কষাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে দিলাম, বন্ধ করে দেবো। সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ করে দেবো। দেখে রাখ, একটু দেখে দে। আবার এখানে নামালি, এটা এখন আর ওই যে, হ্যাঁ। আওয়াজ হয়ে গেল। এটা আস, হ্যাঁ তাই তো না। এমা তোরা সরে যা। এবার একটু জল দিয়ে দেবো। কি করছে? সব কাণ্ড কারখানা করে। একটু ফুটবে, এটা তখন টকবক করে ফুটবে, তার উপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। কি হলো, টকবক করে ফুটতে শুরু করেছে, একটা একটা করে মাছ দিয়ে দেবো। ঝোলটা একটু কম করেছি, কারণ ডাল আছে, অত টাল করে ঝোল গামছা পরে নামার মতন, সাঁতার কাটার মতন ঝোল করিনি,
তাও আমার মায়ের কাছে এই ঝোলটা বেশি হবে, বলো না? আমি যে ঝোল করি আমার মা আরও ঝোল কম করে। ততক্ষণ এটা ফুটে যাক, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার মাছের ঝোল আমার কমপ্লিট। ভালো মাকে একটু ঝোলটা চাখালাম, মা বললো ঠিক আছে নামিয়ে দে, তাই আমি নামিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা করে দিলাম অফ। গ্যাস অফ করে যেন ধোঁয়াটা এদিকে আসে। এই যেমন দেখো, তোর ফোনটা এত ইয়ে না, কভার নেই, আমার ধরতে ভয় করে। তোর ফোনটা এত হালকা, কভার হ্যালো? নেই। হ্যাঁ, কভারটা দিতে হবে, সব হচ্ছে ওইটাই হচ্ছে না। এক একটা কড়াইয়ের জানিস তো ইয়েগুলো ভালো থাকে না, হাজার মাজলেও দেখবি সেই না দেখো আমার মায়ের কড়াইটা কি পরিষ্কার, পেছনটা পরিষ্কার আছে, কিন্তু আবার এইটা কেমন ভেতরটা ওই তার দিয়ে মাজলেও ঠিক হয় না। হচ্ছে না, হচ্ছে না তো কি করবো? ওই আমি যে বাড়িতে ভাড়া থেকে ওই বাড়ির ওই ওদের ঘড়ি, ওই দূর ঘড়ি বলছি, ওদের কড়াই ওরকম দেখে তো খুব সুন্দর লাগছে। আর একটু ঝোল টেস্ট করেও বড় বুড়ি বলেছে যে ঝাল হয়েছে। ঝাল হয়েছে? হ্যাঁ, তুই বাবা একটু ঝোল কম খাবে। তোর বাবা তো ডাল দিয়ে খাবে। তো আমাদের রান্না বান্না করে এখানে সব সাজানো থাকে, বুঝলে বন্ধুরা। কি করবো, গরিব সবই মানুষ বাবা, অত বড় লোক না যে দরকার আমাদের নেই। করবে। বাবা, খাওয়া হয়ে গেলে কি করবো বলো? উধাও হয়ে গেল, কি আর করা যাবে। চলো সবই রান্না বান্না করবে, কমপ্লিট। কত কিছু সাজাবে। কত স্বপ্নই তো থাকে জীবনে। এটা কি জিরে জিরে রোদে দিবি লিমি মাঝে মধ্যে? হ্যাঁ? এই এখন বর্ষাকাল তো, ইয়ের থেকে দেশের বাড়ি থেকে নিয়েছে। এখন বর্ষাকাল, এই জিরে রোদে দিবি। এই এক ভরা হ্যাঁ, তো জিরে রোদে দিবি। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।